সুধী দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করব দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। গতকাল সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ এবং আইন 2009 অনুযায়ী সরকার নির্বাহী আদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ করে দেয়। আওয়ামী লীগের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হয়ে গেল। সরকারের সিদ্ধান্ত প্রজ্ঞাপন আকারে জারির পর আওয়ামী লীগ নিবন্ধন ইস্যুতে ইসি নিশ্চয়ই বৈঠকে বসবে, এটা সবাই জানত। রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের অবস্থানটা কি হবে? ইসি সকাল থেকে রাত 9টা পর্যন্ত বৈঠক করে, লম্বা বৈঠকে সিদ্ধান্ত নিল, আদেশ দিলেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো। অর্থাৎ ইসি ঠিক একইভাবে প্রজ্ঞাপন অনুযায়ী আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং নিবন্ধন স্থগিত করে দিল। এর ভিতর দিয়ে আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড স্থগিত হয়ে গেল। পূর্বে আমাদের আরপিওর যে নিয়ম ছিল, নিবন্ধন বন্ধ বা নিবন্ধন না থাকলে সেই দলের নামে বা প্রতীকে কেউ নির্বাচন করতে পারবে না। আওয়ামী লীগ এখন শুধুমাত্র নামে থাকতে পারে, দালিলিকভাবে আওয়ামী লীগ নামে রাজনৈতিক অঙ্গনে আর কোনো দল থাকছে না। এটাই আপাতত সরকার যে ব্যবস্থা গ্রহণ করেছে, নির্বাচন কমিশন যে ব্যবস্থা গ্রহণ করেছেন, সেখান থেকেই পরিষ্কার হয়ে উঠেছে। এদিকে আওয়ামী লীগের দল হিসেবে, রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধকরণ নিয়ে বিভিন্ন মহলের বিভিন্নভাবে প্রতিক্রিয়া আমরা দেখছি। কেউ কেউ বলার চেষ্টা করছেন শুধুমাত্র আইন করে নিষিদ্ধ করে কোনো দলকে জনগণ থেকে দূরে রাখা যায় না। হ্যাঁ, এ কথার যেমন যুক্তি আছে, তেমনি পাল্টা যুক্তিও আছে। আওয়ামী লীগ বিগত দিনে যেভাবে এই দেশের মানুষকে 16টি বছর জুলুম, অত্যাচার, খুন, গুম, টাকা পাচার, লুণ্ঠন, দলীয় ক্যাডারদের সীমাহীন ক্ষমতা দেওয়া, বিরোধী দলদের নিপীড়ন করা, নিধন করা, সবকিছু মিলিয়ে জনগণের মন থেকে তারা শুধু দূরে সরে গেছে তাই নাই, জনগণের মধ্যে তাদের বিরুদ্ধে প্রতিশোধের একটা আগুন দাউ দাউ করে জ্বলছে। এই অবস্থার মধ্যে যারা যুক্তি দিচ্ছেন যে আওয়ামী লীগ হয়তো জনগণের মনে থাকবে, এ কথার যুক্তির সঙ্গে বাস্তবতার অনেকটা ফারাক আছে বলে অকেবল মনে করে। তারপরও আওয়ামী লীগের প্রতি যাদের ঈমান আছে, এ ধরনের কিছু লোক তো সর্বদাই সর্বসমাজে থাকে। আইন, আদালত, নৈতিকতা, কর্মকাণ্ড, অন্যায়, অবিচার যাই হোক, তারপরও কিছু সংখ্যক লোক হয়তো আওয়ামী লীগের প্রতি দুর্বলতা প্রকাশ করবে, তাদের মৌন সম্মতি সেই দলের প্রতি থাকবে। সবচাইতে বড় কথা, দেশের বর্তমান অবস্থায় একটা স্থিতিশীল অবস্থায় দেশকে পরিচালনা করা, দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য, সুষ্ঠু নির্বাচনের জন্য দেশে একটা স্থিতিশীল পরিবেশ প্রয়োজন। সেই স্থিতিশীল পরিবেশ এবং গণতান্ত্রিক প্রথায় ফিরে যাওয়ার জন্য, একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকার এই ব্যবস্থা গ্রহণ করেছে বলে অনেকে মনে করেন। এর মধ্যে একটু প্রেক্ষাপট আলোচনা করা দরকার। প্রাক্তন প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় করে সেখান থেকে গোপনে বিভিন্নভাবে ভিডিও ক্লিপ ছেড়ে দেশের ভিতরে অস্বস্তির সৃষ্টি করেছেন। মাঝে মধ্যে তার দলের কর্মীদেরকে উস্কিয়ে দিয়েছেন পথে নামার জন্য, প্রস্তুত থাকার জন্য। উনি সীমান্ত এলাকায় আছেন, যে কোনো সময় টুক করে ঢুকে যাবেন। আবার কখনো এমন অহংকার দিচ্ছেন, এই সরকার 3 মাস টিকবে না, এই সরকার 5 মাস টিকবে না, এই সরকার ডিসেম্বর টিকবে না ইত্যাদি বলে মানুষের মধ্যে একটা আতঙ্ক, একটা অস্বস্তি, একটা প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিয়েছে। যে কারণে ঝটিকা মিছিল বিভিন্ন সময় দেখা গিয়েছে।
এনসিপির নেতৃবৃন্দকেও বিভিন্ন জায়গায় আক্রমণ করেছে, তাদের উপরে হামলা করা হয়েছে। সবকিছু বিবেচনায় নিয়ে সরকার মনে করেছে দেশের এই সার্বিক অবস্থায় অন্তত নির্বাচন পর্যন্ত একটা গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে যে সরকার পরবর্তী কার্যক্রম যাতে নির্বাচিত সরকাররা চালিয়ে রাখতে পারে, এই উদ্দেশ্যেই আপাতত দৃষ্টিতে মনে হয় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, তাদের নিবন্ধনও নিষিদ্ধ করা হলো, বাতিল করা হলো। সবকিছু মিলিয়ে এখন দেশের কল্যাণে সকলকে আমাদের একসাথে একমতে হওয়াটাই জরুরি। দেশে বিদেশে ষড়যন্ত্র চলতেই থাকবে, এর মধ্যেই আমাদের ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের কল্যাণে কাজ করতে হবে। গণতান্ত্রিক একটা সরকার সামনে এসে গতিশীল প্রশাসন, গণতান্ত্রিক পরিবেশ দেশের মানুষকে উপহার দিবে, এটাই সকলের কাম্য। ধন্যবাদ।